বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ওনারা গানের শিক্ষক নিয়োগ দেবেন। পড়ি না নাউজুবিল্লাহ। আশ্চর্য হয়ে যাবেন, তার শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতিমধ্যে একটি নতুন গ্যাজেট পাস করা হয়েছে এবং সেখানে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই তারা প্রকাশ করেছেন। 90% মুসলমানের দেশ। আমার ভাইয়েরা, আমরা শুধু মুখে মুখে বলি নামের আগে মোহাম্মদ আর নামের শেষে ইসলাম, আর নামটাই শুধু আমাদের ইসলামের আছে, আর কোনো কিছু ইসলামের নাই। যতটুকু আছে ততটুকু নিয়েও টানাটানি করছে রাষ্ট্র, সরকার এবং রাম বাম ষড়যন্ত্রকারীরা। বিভিন্নভাবে আমাদের চেতনাকে ধ্বংস করার জন্য তারা বিভিন্ন পায়তারা চালাচ্ছে। তার মধ্যে এখন কোমলমতি শিশুদের মনে পশ্চিমা কালচারকে গেঁথে দেওয়ার জন্য, পশ্চিমা কালচারকে তাদের ভিতরে ধারণ করার জন্য একটি নতুন নিয়ম পদ্ধতি তারা পরিচালিত করার চেষ্টা করছে। সেটা হচ্ছে তারা গান বাদ্যকে আমার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তারা প্রচার করার জন্য বা কোমলমতি শিশুদের মনে গান নামের এই নেফা কি আপনারা ভালো করে বুঝবেন। গান কোনোদিন একজন মানুষকে সৎ করতে পারে না, ভালো করতে পারে না। আরে ভাই, গান শুনে, গান বলে, গান করে কোন শিল্পীটা ভালো হয়েছে দেখান আপনি আমাকে। কোন শিল্পীটা নৈতিক শিক্ষা অর্জন করেছে গান থেকে? কিন্তু বারবার এই দেশের আফামার জনতা, ওলামায়ে কেরাম, এদেশের 95% মুসলমানের একটাই চাওয়া, সেটা হচ্ছে এই দেশের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেন কোরআনের একজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। আমি আজও এই সরকারকে উদক্ত আহ্বান করছি, এরকম আত্মঘাতী সিদ্ধান্ত আপনার মতো একজন মহান নেতা, নোবেল বিজয়ীকে আমাদের পায়ের নিচে পিষ্ট করতে, মুসলমানদের পায়ের নিচে পিষ্ট করতে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর নবীর এই মেহরাব থেকে বলছি, 1 মিনিটের সময়ও মুসলমানদের লাগবে না ইনশাআল্লাহ। আপনি এত সহজ মনে করবেন না। ইমান যখন আপনার জেগে উঠবে মুসলমানদের, তখন পালানোর জায়গাও পাবেন না। এজন্য সরকারকে বলছি, আমরা চাই আপনার শুভবুদ্ধির উদয় হোক, এটা আমরা চাই। এই দেশের মানুষ কি চায় আপনি কি বুঝেন না? এদেশের মানুষ কি চায় আপনি কি বুঝেন না? এদেশের মানুষ সর্বক্ষেত্রে সর্বত্রে ইসলামকে দেখতে চায়, ইসলামের কায়েম দেখতে চায়, ইসলামের প্রচার এবং প্রসার দেখতে চায়। আমি আপনাকে বলছি না আপনি ইসলামের দাওয়াত দেন। আমি যেটা আশা করি সেটা হচ্ছে, আপনি যে কনসেপ্টের উপরে প্রধান উপদেষ্টা হয়েছেন, আপনি আপনার মূল ভিত্তিকে মনে রাখেন। আপনি 2000 শহীদের রক্তের উপর দিয়ে আপনি এদেশের রাষ্ট্র ক্ষমতায় বসেছেন। এদেশের মানুষ দীর্ঘ 16 বছর, আমরা তো বলছি দীর্ঘ 16 বছরের কথা, আগের দিনের ইতিহাস বা আমি জানি না, আমি ছোট মানুষ, ওই সময় আমার জন্ম হয় নাই। আমি যখন বুঝ হয়েছে তখন থেকেই আমার এই আমলে তো ছিলাম। তা আমিও তো 16 বছর পুরাটা আমি কিছু বুঝি নাই, যতটুকু বুঝছি বড় হওয়ার পরে, বুঝ জ্ঞান হওয়ার পর আমি যতটুকু বুঝছি, বিগত 16 বছর, পুরো 16 বছরই তো আমি সব কিছু বুঝছি, বিষয়টা এমনও না। যাক, সব মিলে আমার যে কথাটা কনসেপ্ট সেটা হচ্ছে যে, বিগত সরকার তিনি যেই কারণে পতিত হয়েছেন, মজলুম আলেম, মজলুম ইমাম, ইসলামের প্রতি দুশ্মনী, আলেমদের প্রতি দুশ্মনী, আলেমদের কথাকে অ্যাভয়েড করে চলার কারণে দেশের মানুষ ওই সরকারকে কঠিন হস্তে, কঠিনভাবে তাদেরকে বয়কট করেছে, তাদেরকে তাদের হৃদয় থেকে, হৃদয়ের স্থান থেকে তাকে আস্থা করে, ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করেছে। অতএব আমি সরকারকে বলছি, আপনার শুভবুদ্ধির উদয় হোক। আমরা চাই আপনি এখনও চিন্তা ভাবনা করেন, এই গ্যাজেট আপনি অনতিবিলম্বে আপনি এই গ্যাজেট বিল আপনি বাতিল করে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যাপারে আপনি অতি দ্রুত গ্যাজেট পাস করেন। আমার কথা হচ্ছে, আপনি যদি মনে করেন প্রত্যেক স্কুলে একজন হিন্দু ধর্মীয় শিক্ষক, একজন মুসলমান ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবেন, তাও দেন। কারণ পৃথিবীর কোনো ধর্ম মানুষকে চুরি শেখায় না, পৃথিবীর কোনো ধর্ম মানুষকে ডাকাতি শেখায় না, পৃথিবীর কোনো ধর্ম মানুষকে জেনা শেখায় না, পৃথিবীর কোনো ধর্ম মানুষকে খুন করা শেখায় না। পৃথিবীর সকল ধর্ম মানুষকে শেখায় সততা, নৈতিকতা,
চুরি ডাকাতি হানাহানি কাটাকাটি মারামারি অন্যের সম্পদ লুণ্ঠন করা এগুলা সকল ধর্ম অপছন্দ করে। আর পৃথিবীতে যত নাস্তিক্যবাদ আছে, সেকুলারিজম আছে, কমিউনিজম আছে, এই ছাড়াও যত প্রকার মত পথ আছে নাস্তিকতা সহ সব কিছু মানুষকে খুনের বৈধতা দেয়, মানুষদেরকে নৈতিকতা যে সর্বনিম্ন স্তরে পৌঁছানোর জন্য অনুমতি দিয়ে দেয়। অতএব পক্ষান্তরে এবং আপনি যদি দেখেন এগুলো যদি পর্যবেক্ষণ করেন, কোনো ধর্ম পৃথিবীর কোনো ধর্ম মানুষকে নৈতিক আদর্শিক জায়গা থেকে মানুষকে কখনো অনৈতিকতা শেখায় না, অনৈতিকতা সাপোর্ট করে না। এজন্য আমি অনুরোধ করছি সরকারকে, আপনি প্রয়োজনে প্রত্যেক ধর্মীয় শিক্ষককে, একজন মুসলমানদের ধর্মীয় শিক্ষক, একজন আলেম, আর একজন হিন্দুদের জন্য হিন্দু ধর্মীয় শিক্ষক নিয়োগ দেন। এরপরেও আমরা চাই যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগ হোক, কোনোভাবে কোনো রকম গানের শিল্পী নিয়োগ হোক, এটা আমরা চাই না।